গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি 2-3 মিনিট করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 4টি তেজপাতা, 4টি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি 2 মিনিট ভেজে নেব, এতে কাঁচা স্মেলটা চলে যাবে। আর এভাবে করে 2 মিনিট ভাজার পর আমি এখানে 1 কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তারপরে এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1.5 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 1.5 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ কাপ টক মিষ্টি দই দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা টক দইও দিতে পারেন। 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পর 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে ভিডিওটা স্কিপ করে গেছে। তারপরে ভালোভাবে আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি মাঝখানে ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে দিব, কারণ এখানে বাদাম বাটা, তারপরে দই, অন্যান্য মশলা রয়েছে, এগুলো নিচে লেগে যেতে পারে। এর জন্য আমি 2-3 বার করে নাড়া দিয়ে নিয়েছি। তারপরে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এবং মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে। আর এভাবে করে আমি বিরিয়ানি মাংস রান্না করেছি। তারপরে আরেকটি পাতিলে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এতে বিরিয়ানি ফ্লেভারটা ভালো আসবে। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে আমি 1 কেজি মাংসের জন্য আর 2.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে ছেঁকে নিয়েছি আধা ঘন্টা আগে। তারপরে এখন আমি সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর এটা 3-4 মিনিট ভেজে নিতে হবে। যখন চালটা ঝনঝন করে শব্দ করে উঠবে তখনই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। এই যে আমার এভাবে করে চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2.5 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিব, কারণ আমার মাংসের মধ্যেও কিছুটা ঝোল রয়ে গেছে। তারপরে 1 চামচ পরিমাণ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপরে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর 1 কেজি গরু মাংসের জন্য এখানে হাফ কেজি পোলার চালের পরিমাণটাই ঠিক আছে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে যখন পোলার চালের সাথে পানিটা গায়ে লেগে যাবে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিব ঝোলসহ। এভাবে করে মাংসের ঝোলসহ দিয়ে দেওয়ার পর আমি এখন মাংস আর পোলাওর চাল একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর উপরের অংশ থেকে আবার নিচের অংশ এভাবে করে ভালো করে মিলিয়ে নিব। এভাবে দিয়ে দেওয়ার পর আমি এখানে 5-6টি আলু বোখরা দিয়ে দিব। তারপরে কিশমিশ দিয়ে দিব। তারপরে এখানে গোলাপ জল দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তারপরে এখানে কেওড়া জল দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপরে 1 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিব। আর ঘিটা দিলে খুবই ভালো, স্মেলটা খুবই ভালো আসবে। তারপরে এখানে আমি 4-5টি কাঁচামরিচ এভাবে ভিতরে আমি ঢুকিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমি চুলার আঁচটা কমিয়ে একটা তাওয়া বসিয়ে দিব তাওয়ার উপরে। তারপরে আমি পাতিলটা বসিয়ে দিব। 1 মিনিট আমি একটু হাইটে রেখে দিব। তারপরে জালটা কমিয়ে ঠিক এরকম লো আছে আমি 15 মিনিট দমে রেখে দিব। এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। আর এভাবে করেই আমি বিরিয়ানি রান্না করি, যেটা খেতে খুবই মজা হয় এবং ঝরঝরা হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।